তো আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড ক্লাস, ঠিক আছে, কার প্রতিসরণের, ঠিক আছে, প্রতিফলন করছি, প্রতিসরণের একটা ক্লাস করছি, আর আজকে সেকেন্ড পার্ট, ঠিক আছে, প্রতিসরণের। যদিও এটা একটা পার্টেই হইতে আসিল, কিন্তু আমরা পারছি না এটা শেষ করতাম। একটা পার্টে হইলে ভালো আসিল, কারণ এটা তিনটা পার্ট করছিলাম, কিন্তু এখন হয়ে গেছে চারটা পার্ট, কারণ এটার পরে লেন্স আছে। তো লেন্সটাও আমরা চেষ্টা করবো এক পার্টে এনি হাও শেষ করার। এরপরে আমরা লেন্সের নিউমারিক্যাল আছে, অঙ্ক আছে, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি পারি আমরা এই দুইটা চ্যাপ্টার শেষ করে নিতাম, কারণ তোমরা স্কুলের মধ্যে যদি এক্সাম হয়, এক্সামের মধ্যে প্রতিফলন প্রতিসরণ দুটোটাই থাকবো, থাকলে মানে এই দুটোটা একসাথে থাকবো, বুঝতে পারছো তো। চেষ্টা করতেছি এটা শেষ করতাম, আর নাইলে এটার পরে আমরা আবার একটা কেমিস্ট্রিও ধরতে লাগবো। আবার আরেকটা জিনিস মাথাতে রাখতে লাগবো, কোনো কোনো সময় স্কুলে কি করে ইলেকট্রিসিটির থেকে প্রশ্ন দিয়ে দেয় আগে, মানে তড়িৎ, ঠিক আছে, মানে ইয়েটা কারেন্ট ইলেকট্রিসিটি আর কি শুরু করে দেয় আর কি। তো ওইটার লিগে আমরা যত তাড়াতাড়ি আমরা পারি কারেন্ট ইলেকট্রিসিটিটার মধ্যে যাওয়ার চেষ্টা করবো, মাঝখানে আমার একটা কেমিস্ট্রিও করতে লাগবো। আচ্ছা, লাস্ট ক্লাসে কিটা পড়ছিলাম? লাস্ট ক্লাসে সংজ্ঞা পড়ছিলাম, প্রথমে প্রতিসরণের সংজ্ঞা পড়ছিলাম, প্রতিসরণ কি আসিল দেখছিলাম, প্রতিসরণ কেন হয় ওইটা দেখছিলাম। আচ্ছা, প্রতিসরণ কেন হয় কইতে পারবানি? সারছে আগের ক্লাস যদি, হ্যাঁ, প্রতিসরণ জিনিসটা কিটা? আলোর বেঁকে যাওয়া, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে আলো কি হয়? বাকি যায়। ভালো কথা। বাঁকে কেন? গতির পরিবর্তন হয়। তাহলে গতির পরিবর্তন হইলেও কে লিগে বাঁকে? গতির পরিবর্তন হইলে তো নর্মাল হাঁটিয়ে দিতে পারতো, যেটা আমরা ইয়ের মধ্যে দেখি, যখন আলোরে অবিলম্ব বরাবর মানে এরকম 90 ডিগ্রি যখন ফালাই তখন তো আলো বাঁকে না, কিন্তু আলোর বেগ তো কমে, সোজা এরকম যায়। ঠিক আছে, এটা যদি এদিকে বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এইখানে হইতেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, হয়তো। তাহলে বেগ তো কমে, কিন্তু আলো কি বাঁকছে নি? বাঁকছে না। বেগ কমলে বাঁকার কারণটা কিটা? কি বুঝাইছিলাম? কোন কি একটা নাম কইছিলাম নি, একটা টার্ম কইছিলাম, যেটা কইছিলাম 12-এ 5, এই টার্মটা মনে আছে নি? তরঙ্গ মুখ, ওয়েভ ফ্রন্ট। আর যখন লাইট রে আমরা অবলিকলি ফালাই, ঠিক আছে, মানে এরকম তির্যক ভাবে যখন ফালাই, তখন দেখা যায় যে এই মানে এক গুচ্ছ রশ্মি যখন ফালাই তখন দেখা যায় যে এই রশ্মিটা এটার লগে যদি আমি এই দুইটা রশ্মির তুলনা করি, তাহলে একটা রশ্মি আইয়া অলরেডি পড়ে যায়, আর এটা এখনো এখানে থাকে। তো দেখা যায় এই রশ্মিটা ঢুকা শুরু করে, কিন্তু এটা এখনো বাতাসে থাকে। তো এটার স্পিড কমে যায় আর এটার স্পিড তখন বেশি থাকে, তার কারণে তাদের ডিফারেন্স আই যায়। আর এই কারণে ওই আমার তরঙ্গ তরঙ্গ মুখের ডিফারেন্স হয়, আর তরঙ্গ মুখের ডিফারেন্স হওয়ার কারণে আমরা দেখি যে আলোক রশ্মিটা বাকি যায়। বোঝা গেছে? আর এখানের ক্ষেত্রে যখন আলোক রশ্মিরে দুটোটা একলগে পাঠাই, দুটোটা তরঙ্গ মুখ মানে বা ওই একই জায়গার মধ্যে দুটোটা রশ্মি একই সময়ে আমার ওই সারফেসের মধ্যে বা তলটার মধ্যে কি করে, মানে স্ট্রাইক করে। আর তার কারণে একই সাথে দুটোটার বেগ কমে, এই কারণে তারা বাঁকে না। এখানে একসাথে বেগ কমে না দুটোটা রশ্মি। বোঝা গেছে? একই সাথে তারা স্ট্রাইক করে না, ওই জায়গাটা মাথাতে রাখবে। আচ্ছা, ল পড়ছিলাম, ঠিক আছে, প্রতিসরণের দুইটা সূত্র পড়ছিলাম, তার মধ্যে দ্বিতীয় সূত্রটারে আমরা কি কই? স্নেলের সূত্র। ঠিক আছে, তো স্নেলের সূত্র কি কইলে তোমার ওই দ্বিতীয় সূত্রটাই লিখা দিবা। কি আসিল এটা? কি আসিল এটা? সাইন আই বাই সাইন আই, মানে কি দা? মানে প্রতিসরণ প্রতিষ্ঠিত কোণের সাইন এবং সরি আপাতন কোণের সাইন, আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণের সাইন। ঠিক আছে, আর প্রতিষ্ঠিত কোণের আর না, প্রতিষ্ঠিত কোণের সাইন, দুটোটারই সাইন করলে পরে কি আয়ে? একটা কনস্ট্যান্ট আয়, একটা ধ্রুবক আয়। ঠিক আছে, এটা কোন সময় এই জিনিসটা ধ্রুবক হইব? কোন দুইটা কন্ডিশনে? যখনই আমার মিডিয়াম, দুটোটা মিডিয়াম সেম থাকবো। ঠিক আছে, আমি যে মিডিয়াম নিছি, মনে করো গ্লাস এয়ার, মানে বাতাস আর গ্লাস নিছি, এই পেয়ার অফ মিডিয়াম যদি আমরা সেম নেই, তাহলে গ্লাস আর বায়ুর লিগা সবসময় এটা কিরকম থাকবো? সেম থাকবো। আর আরেকটা জিনিস কি দা? বর্ণ। ঠিক আছে, বর্ণ যদি কিসের বর্ণ? আলোর। ঠিক আছে, মানে লাইটের কালার যদি সেম থাকে তাহলে এটা লেগে সেম থাকবো। এরপরে দেখছিলাম এই বর্ণের সাথে কিভাবে পরিবর্তন হয়, দেখছিলাম বর্ণের কিসের সাথে? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিরকম পরিবর্তন হয় এই প্রতিসরাঙ্ক। এটা প্রতিসরাঙ্ক না, নেই এটা কি কই আমরা? মিউ কই। তাহলে মিউ কিরকম ভাবে ডিপেন্ডেন্ট থাকে? ইনভার্সলি, মানে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে
মিউ কি হয়, কমে। মনে আছে তো জিনিসগুলা? মনে না থাকলে অসুবিধা হইব। মিউ ব্যস্তানুপাতিক আছিল কার সাথে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। এটা আছিল রিলেশন, মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ স্কয়ার। তাহলে লালের লিগা রেড কালার আর কইছিলাম ভায়োলেট কালার, তাহলে লালের লিগা মিউটা কি হইব, বেশি হইব না কম হইব? এটা যদি মিউ আর হয়, এটা যদি মিউ ভি হয়, কন্ডিশন কি হইব? তোমার যদি জিগায় অপশনে জিগায় মিউ আর ইজ গ্রেটার দেন মিউ ভি হইব নাকি মিউ ভি ইজ গ্রেটার দেন মিউ আর হইব, কোনটা হইব? প্রথম আমরা দেখবো কিটা, আর আর ভি এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? কার বেশি? আর এর বেশি। তাহলে আর এর মিউ কি হইব, কম হইব। তাহলে আর এর মিউ কম কোনানে? না না, সেম না, আর আর ভি। ঠিক আছে, তাহলে এটা হইতাছে আর এর মিউ কম, মানে এটা অপশন 1 না তো 2 তো। ঠিক আছে, আর এর মিউ কম, এটা ভি ভি, এটা আর। ঠিক আছে, আর এটা আর, এটা ভি। বুঝা গেছে? আচ্ছা, এরকম প্রশ্ন আমরা কোনানে পাইমু জানি, আমরা যখন ওই মানব চোখ যখন করবো, হিউম্যান আই যখন করবো, তখন এই ধরনের প্রশ্ন আমরা পাইমু। এবং এখানের মধ্যে কিছু কনসেপ্ট আছে, এটি বুঝতে গেলে আমরা ওইটি লাগবো। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি কুইক রিভিশন হয়েছে। আমরা চ্যাপ্টারে ঢুকি আজকের মানে ক্লাসের মধ্যে। তো আজকে আমরা পড়বো যেটা গতদিন লাস্ট রাখছিলাম, আয়তকার কাচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। আমরা দেখছি যে আলো একটা মাধ্যম দিয়ে ঢুকলে পরে আলো বাইর হয়, বাইরে পরে আলোর কি হয়, বিচ্যুতি হয় বা চ্যুতি হয়। তো কাচফলকের মধ্যে দিয়ে যদি ঢুকে, আয়তকার কাচফলকের মধ্যে দিয়ে যদি ঢুকে, তাহলে তার চ্যুতি হয়নি না হয় না, ওইটা আমরা বিশেষ করে লক্ষ্য করবো। না হইলে কি হইতেছে ওইটা দেখবো। ঠিক আছে, এক্সাম্পলস অফ রিফ্লেকশন মানে আলোর প্রতিসরণের কয়েকটা এক্সাম্পলস দেখবো, উদাহরণ দেখবো, যেটা আশেপাশে আমরা ঘটে, আমরা এটারে এক্সপ্লেন করবো রিফ্লেকশনের মাধ্যমে। ঠিক আছে, নতুন একটা কনসেপ্ট শিখবো, এটার নাম হইতেছে সংকট কোণ, আর হইতেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মানে আমরা প্রতিসরণ পড়তেছি, কিন্তু প্রতিসরণের মধ্যে একটা কন্ডিশন হয় যেখানে প্রতিফলন হয়ে যায়, ওইটার কন্ডিশনটা পড়বো, এটা জিনিসটা কি পড়বো, আর সংকট কোণ কিটা এটা আমরা পড়বো। ওই পূর্ণ প্রতিফলনের কিছু উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে, ওইটি আমরা আমরা এই স্লাইডের মধ্যে দেখবো। বুঝা গেছে? তাহলে এইটা হইতেছে কার উদাহরণ, প্রতিসরণের উদাহরণ, আর এটা হইতেছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উদাহরণ, মানে পূর্ণ প্রতিফলনের উদাহরণ। ঠিক আছে, রেক্টেঙ্গুলার গ্লাস স্ল্যাব। আচ্ছা, এটার মধ্যে কি হইতেছে দেখো, এটার মধ্যে দেখা যায়নি, দেখা যায় লাইট প্রথমে, এই যে গ্লাস স্ল্যাবটা আমরা নিলাম, লাইট প্রথমে আইছে এইভাবে না, এইভাবে আইছে, এটা হইতেছে আমরা অবিলম্ব, এই হইতেছে অবিলম্ব। তাহলে লাইট প্রথম যখন আইয়া ঢুকছে, তখন এই অ্যাঙ্গেলটারে দিছি আমরা নাম I1, কারণ দুইটা আই আই বই লিগা আর কি। ঠিক আছে, এরপরে লাইটটা কই গেছে, লাইটটা এরকম করে বাঁকছে হালকা, বাকিয়া এখানে আইছে, তাহলে দুইটা জায়গাতে প্রতিসরণ হইব লাইট। ঠিক আছে, এটা মোটা তো, জিনিসটা মোটা তো, এটা মোটা না খালি, এটা যদি এরকম চিকনাও থাকে তাহলেও দুইবার হইব। যতই চিকনা করো তুমি, প্রতিসরণ কয়বার হইব, দুইবার। যতই চিকনা করো মানে যত মোটা করবা জিনিসটা তত ভিজিবল হইব, এটা কইতে পারবা। আচ্ছা, তাহলে এই জায়গাটা কত হইব, এই জায়গাটা হইব R1। ঠিক আছে, আচ্ছা, দেখা যায়নি, হালকা হালকা যায়। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হইব, এই অ্যাঙ্গেলটা ধরে নেই আমরা R2। ঠিক আছে, ধরতাম নি I2, না এটা R2 ধরবো, কারণ কইতাছি। ঠিক আছে, আর রশ্মিটা বাইরেছে কোন দিকে, এদিকে। ঠিক আছে, এটারে আমরা ধরবো I2। ঠিক আছে, নাম দিলাই পি কিউ কিউ আর এস। ঠিক আছে, পি থেকে কিউ আইছে, কিউ থেকে আর আইছে, আর থেকে এস রশ্মি বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, অবিলম্ব, এই দেশে অবিলম্ব, আর কিছু লাগবো নি, এটার নাম দিলে অবিলম্ব এন, এন ড্যাশ, আর এটারও মনে করো নাম দিলে এলাম এম, এম ড্যাশ। ঠিক আছে, দুইটা অবিলম্বের নাম দিলাম। তাহলে ঘটনা কিটা হইলো যে আলোক রশ্মি পি থেকে কিউ আইছে, কিউ থেকে আর এ আইছে, আর এর থেকে এস দিয়ে বাইরে গেছে। দুইটা জায়গাতে কি হইছে, আমরা এখানে একবার কি হইছে, এখানে একবার প্রতিসরণ হইছে।
ঠিক আছে, আর এখানে একবার প্রতিসরণ হয়েছে। আচ্ছা, হইল। এখন পি কিউ আইসে এদিকে আর আর এস এদিকে আইসে না, তাহলে আমরা পি কিউ থেকে একটা লাইন টান দিই। আচ্ছা, তাহলে পি কিউ থেকে মানে যদি আমার কাজটা না থাকতো, তাহলে আমি যদি লাইট মারতাম, লাইটটা এরকম করে আইলো না। কাজটা ঢুকানির কারণে, এই গ্লাস স্ল্যাবটা ঢুকানির কারণে পি কিউ রশ্মিটা কই গেছে, একটু পিছাই গেছে। কোন দিকে বেরিয়েছে? ওই আর এস দিয়ে বেরিয়েছে। তাহলে এটা মোটামুটি বোঝা যাইতেছে এটা সমান্তরাল টাইপ হইতে পারে, এরকম লাগে। তো আমরা ওইটাই প্রুফ করতাম যে এটা প্যারালাল। যদি প্রুফ করে দিই প্যারালাল, তাহলে আমরা এটা কইমু কন্ডিশন যে আমার এখানের মধ্যে বিচ্যুতি হইছে কত? 0 ডিগ্রি। বিচ্যুতি মানে বুঝছো তো? চ্যুতি মানে কি? কতটুক বাক্সে, এখানে বাক্সে নি রশ্মিটা, জাস্ট শিফট হইছে। এটারে আমরা কই ল্যাটারাল শিফট, পার্শ্ব পরিবর্তন। ঠিক আছে, তো এই ল্যাটারাল শিফটটা আমরা মানে প্রুফ করবো এবং কইমু যে আলোক রশ্মিটা সমান্তরাল। যে একটা আলোক রশ্মিটা যখন আমরা পি কিউ দিয়ে পাঠাই, তাহলে এই আলোক রশ্মিটা হালকা পিছাই যায়, নাকি বাঁকে। নর্মালি যদি এই কন্ডিশন হইতো, মানে এই নিচের প্রতিসরণটা হইতো না, তাহলে এখানে কিতা কইলাম না, বাক্সে, মানে এখানে বিচ্যুতি আইলো না, ওই জায়গাটা বুঝা গেছে নি? এই জায়গাটা বিচ্যুতি হইলো না, আলো এদিকে ঢুকতে আসলে এদিকে বেরিয়ে গেছে, এটা বিচ্যুতি হইলো না। কিন্তু এখানের মধ্যে এই লাস্টে যখন আমরা দেখবো, তখন এটা আবার এদিকে একটু যাইব গিয়া, তখন দুটারে সমান্তরাল হয়ে যাব। ঠিক আছে, এটাই প্রুফ করতাম। আচ্ছা, কেলিকে আমি এখানের মধ্যে আর টু লিখছি, এটা আমি এখন বুঝাইতেছি। তাহলে প্রথম কন্ডিশনটা দেখো, তোমরা ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রাম দেখে দেখে আমার উত্তর দিবাই। প্রথম আমার প্রথম যে প্রতিসরণটা হইছে, এখানের মধ্যে কোন কিতা ধরছি? আই ওয়ান ধরছি না নি? আচ্ছা, এরপরেরটা ধরছি কিতা? এরপরটা ধরছি আর1, এরপরটা ধরছি আর2, এরপরটা ধরছি আই2। আচ্ছা, এখন এখানের মধ্যে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে এন এন ড্যাশ, ঠিক আছে, এন এন ড্যাশ আর এম এম ড্যাশ, তারা কিরকম? সমান্তরাল। মাঝখানে ছেদককে কিউ আর। ঠিক আছে, ঠিক আছে, ছেদককে কিউ আর। তাহলে কোন কোন দুইটা কোণ সমান হইব? হ্যাঁ, এলিকা তারা সেম ধরছি। ঠিক আছে, না ধরলেও হইল না, আই2 ধরলাম না, বাট সুবিধার লিগে আমরা এখানে এখন কই ধরমু আর1 ইকুয়ালস টু আর2। কন্ডিশন কিটা? কি কোন কই রে? একান্তর। ইংলিশে জানো না কিটা কয়? ইংলিশে কয় অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, এই এরকম এই দুইটা কোণ। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসটা যদি সেম হয়, এটা আমরা খুব হেল্প করবো, এটা আমরা দেখবো, বার করবো। তাহলে প্রথম জায়গাতে স্নেলের সূত্র যদি লাগাই, স্নেলের সূত্র মানে দ্বিতীয় সূত্র, তাহলে কি লিখবো? সাইন আই1 বাই কত হইব? সাইন আর1। আচ্ছা, তাদের প্রতিসরাঙ্কটি আমরা ধরিলাই। তাহলে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কত ধরতাম? এটা তো বাতাস, এটা গ্লাস, তাহলে এটারে ধরিলেমো আমরা, এটারে ধরিলেমো মিউ এ। ঠিক আছে, এটারে ধরিলেমো আমরা মিউ জি, গ্লাসের না নি, মিউ জি। এটারে কি কই? এটি পরম প্রতিসরাঙ্ক কিন্তু, মানে অরিজিনাল। ঠিক আছে, আর নিচেরটা কি হইব? এটাও তো মিউ এ হইব। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাইন আই বাই সাইন আর, সরি, সাইন আই1 বাই সাইন আর1 ইকুয়াল টু কত হইব? কি বলে? এ মিউ জি। কথাটা ক্লিয়ার নি? তাহলে এটারে আবার ভাঙ্গা কিটা লিখতে পারি আমরা? মিউ জি বাই মিউ এ। গত দিনের ক্লাসের আমরা এটি ডিসকাশন। এ মিউ জিটা কিটা? এটা হইতেছে আমার ওই, এটাও পরম প্রতিসরাঙ্কই, কার? জি এর, কিন্তু এ গেলি বাতাসের রেসপেক্টে দিকা, বাতাসের সাপেক্ষে। কিন্তু আসলে এটা কিটা? আসলে এটা মানে এক্সপ্রেশনটা হইতেছে ওই, না না, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আপেক্ষিক। ঠিক আছে, মানে এটা রিলেটিভ না নি, এটা হইতেছে পরম, কিন্তু আসলে বাতাস দিকে এটা পরম, এটাই আপেক্ষিক বাতাসের লিগা খালি। এটা হচ্ছে স্পেশাল কন্ডিশন আর কি। এখন যদি এখানে ডাব্লিউ হয়ে যেত, তাহলে এটা আপেক্ষিক হইল না, ডাব্লিউর রেসপেক্টে গ্লাসের বের করতেছে, কিন্তু বাতাস দিকা গ্লাসের এটা সেম হয়। এটা আমরা কইছি যে বাতাসের সাপেক্ষে যখন আমরা কোনো কিছুর প্রতিসরাঙ্ক বার করি, তখন এটা তার অরিজিনালই হয়। জলের বাইর করলাম, ডায়মন্ডের বাইর করলাম, কেরোসিনের বাইর করলাম, পেট্রোলের বাইর করলাম, সবগুলার যদি বাইর করি বাতাসের রেসপেক্টে, তাহলে এটা তার অরিজিনাল হয়, কারণ বাতাস আর ভ্যাকুয়াম সেম, মানে শূন্য মাধ্যম অলমোস্ট সেম। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি দেব? সাইন, সেকেন্ডটার কি দেব? সাইন আর2 বাই কত হইব রে? সেকেন্ড আর2, না না, এটার থেকে এটা না নি, তখন তো আর2 আমার কিতা? আর2 হইতেছে আপতিত আপাদন কোণ, আর এটা হইতেছে প্রতিষ্ঠিত কোণ। তাহলে সাইন এখানে কি হইব? আই2।
এটা কি হইব সেম হইব জি মিউ এ, নিচেরটা আমরা বুঝলাম যেটা দিয়ে বাইরে এটা এটার প্রতিসরাঙ্ক বার করি, তাহলে এখানে কি হইব জি মিউ এ, এটারে আমরা কিতা লিখবো মিউ এ বাই মিউ জি। আচ্ছা এখন এই দুইটারে গুণ করে দিই আমরা। আচ্ছা গুণ না, ওই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে না আমরা, এম ইউ জি আর জি মিউ এ কিরকম রিলেশন আসলো, তারা একটা আরেকটার অনন্য রেসিপ্রোকাল। তাহলে আমরা জানি জিনিসটা যে আমরা এটা লিখতে পারি যে উই নো, ঠিক আছে, যে এ মিউ জি ইজ ইকুয়াল টু 1 বাই কি হইব জি মিউ এ। ঠিক আছে, এখন তাদের ভ্যালুগুলা বসাই দেই। তাহলে এ মিউ জি এটা এটা মুছিলেই না এই জায়গাটা, এখানে জাস্ট কিউ আর এটা লিখতে রাখি। আচ্ছা তাহলে এটার ভ্যালু কত, এ মিউ জির ভ্যালু কত সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকুয়াল টু 1 বাই কি হইব সাইন আর টু বাই আই টু। কথা ক্লিয়ার? অসুবিধা অন্য কোনো জায়গাতে অসুবিধাও যদি হয় কইবা। আচ্ছা এটা 1 বাই মানে কিটা জিনিসটা উল্টাই যাব, তাহলে আলটিমেটলি কিটা লিখতে পারি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইজ ইকুয়াল টু কত হইব সাইন আই টু বাই সাইন আর টু। দূরে একটা জায়গাতে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লিখা রাখছিলাম, কি লিখছিলাম আর ওয়ান ইকুয়াল টু আর টু। তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর টু যদি হয় তাহলে এই পুরোটা সেম হইব, কারণ আর ওয়ানের মান আর আর টুর মান সেম, তাহলে সাইনের মানও সেম হইব। তাহলে ডিনোমিনেটর যদি সেম হয় নিউমারেটর ইকুয়াল হইব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কইতে পারি কিটা সাইন আই ওয়ান ইকুয়াল টু সাইন আই টু। যখন এরকম হয় মনে করো আজকে তোমার একটা কন্ডিশন আইলো, জায়গাতে লেখা যাবো নি লেখা যাবো, কন্ডিশন আইলো যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা কই 45 ডিগ্রি, এরকম হয়েছে কন্ডিশন। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কইতে পারি কিটা আই ওয়ান ইকুয়ালস টু আই টু। বুঝা গেছে? তাহলে এই জায়গাতে তুমি দেখো যদি আই ওয়ান আর আই টু সমান হয়, তাহলে আই ওয়ান আই টু সমান কোন কন্ডিশনে হয়, অ্যাঙ্গেল দুটোটা সমান কোন কন্ডিশনে হয়, যখন এই দুইটা লাইন কি হয় প্যারালাল হয়, সমান্তরাল হয়। ওই যে আগের কন্ডিশন যেটা দেখছিলাম যে এই দুইটা অ্যাঙ্গেল সমান হইলে এই দুইটা লাইন কি হইব সমান্তরাল হইব, এই দুইটা লাইন সমান্তরাল লিখে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। সিমিলারলি এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল তখনই হইব যখন এই দুইটা অ্যাঙ্গেল সমান হইব। তাহলে আমরা এটাই প্রুফ করে দিছি যে আই ওয়ান আর আই টু সমান। কথা ক্লিয়ার নি? তাহলে আই ওয়ান আই টু যদি সমান হয় তাহলে পি কিউ আর আমার যে আর এস আছে এই দুটোটা কি হইব সমান্তরাল হইব। তাহলে এটার লগে এই যে পি কিউ লাইনটা এদিকে আইছে, তাহলে এই দুটো লাইন কিরকম হইব সমান্তরাল। তাহলে তুমি এখানে লিখবে দেয়ারফর পি কিউ বা সুতরাং পি কিউ সমান্তরাল কি হইব আর এস, পি কিউ সমান্তরাল আর এস। বুঝা গেছে? তাহলে যদি সমান্তরাল হয় তাহলে তাদের কোনো অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ আইছে না, কোনো চ্যুতি হইছে না, তাহলে তার চ্যুতি এখানে শূন্য। বুঝা গেছে? যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে এটা দিয়ে দিবা, বা শর্ট কোয়েশ্চেন জিজ্ঞাইতে পারে, শর্ট কোয়েশ্চেন থেকে এখানে উত্তর দিতে পারে। পুরাটা এক্সপ্লেনেশন ক্লিয়ার নি? কোনো ডাউট আছে নি কোনো জায়গাতে? কিচ্ছু করছি না, জাস্ট আর ওয়ান আর টু সমান করছি, আর এখানে স্নেলের সূত্র এখানে স্নেলের সূত্র লাগাইছি, আর আমরা এই কন্ডিশনটা জানি যে একটা আর একটার অনন্য হয় রেসিপ্রোকাল হয়, রেসিপ্রোকাল বসাই দিছি। বুঝা গেছে? ক্লিয়ার? চলো এখন গতদিন এই প্রশ্নটা ডিসকাস করছিলাম হালকা ফুলকা মনে হয়, কাচের প্রতিসরাঙ্ক 1.5 এই কথাটির অর্থ কি, এটার আসল মিনিং কিটা। এটা তিনটা মিনিং এ আমরা এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, মেইনলি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই ধরা হয়, কিন্তু তোমরা আমি সাজেস্ট করবো এক্সামের মধ্যে তিনোটা লেখা দিও। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট মানে আনসার হইব এই তিনোটা যদি লেখা দাও, মানে তিনোটাই আনসার হয়। তাহলে প্রথম হইতেছে 1.5, 1.5 কিরকম ভাবে আনি প্রতিসরাঙ্ক, কিতা বাই কিতা সাইন আই বাই সাইন আর কইরা। তাহলে আমরা প্রথম কমু যে বায়ু ও কাচের আলোর গতির অনুপাত, আপাদন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হইতেছে 1.5। ঠিক আছে, আলোর আপাদন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হইতেছে 1.5, এটা কইতে পারি যখন কাছে দিয়ে ঢুকতেছে। আরেকটা কইতে পারি ভেলোসিটি দিয়ে একটা রেশিও বের করছিলাম না, বেগের বেগের অনুপাত, যে বায়ু মাধ্যমে v1 হইলে কাচ মাধ্যমে vg হইলে দুটোটার অনুপাতেও 1.5 বাই, এটাও তো করছিলাম। আর আরেকটা করছিলাম মিউ জি বাই মিউ এ, এটা উল্টা আসিল ইকুয়াল টু 1.5। ঠিক আছে, মিউ জি নিচেরটা বাই উপরেরটা, আর এটা ছিল ভি এ বাই জি, মানে বেগের পরিবর্তন, কারণ মিউ জিটা তো বড়, মনে আছে না জিনিসগুলো, বড়টা বাই ছোট, মানে 1.5 বাই 1 করলে আনসার আইব 1.5। আর এটা কত, এটা হইতেছে 3 × 10⁸, আর এটা আসিল 2 × 10⁸, এটা ভাগ করলে 1.5 বাই। বুঝা গেছে? তাহলে প্রথম আমি অনুপাত কিসের কইতে পারি, অনুপাত কইতে পারি সাইন আই বাই সাইন আর।
এটা কইতে পারি যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1.5, এটাও আমার উত্তর। আরেকটা উত্তর কিটা দিতে পারি, আলোর গতির অনুপাত 1.5। ঠিক আছে, বায়ু ও কাচের মধ্যে, কাচে আলোর গতি মানে ওই যে বায়ু আর কাচের মধ্যে আলোর গতির অনুপাতটা কত, 1.5, এটাও কারেক্ট। আরেকটা বিষয় হইতে পারে যে এই যে কন্ডিশনটা আছে, ওই যে আমি এখানে জিনিসটা লিখলাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2 × 10⁸ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু আইতেছে 1.5, এটাই তো আইতেছে। তাহলে আমরা যদি মনে করো এটা জানি না, তাহলে এটা যদি বার করি তাহলে এটা কত হইব, 2 × 1.5, বুঝা গেছে নি? তাহলে এটা কি বুঝাইতেছে যে আমার বায়ুতে আলোর গতি কাচের তুলনায় 1.5 মানে 1.5 গুণ বেশি। কারণ কাচের মধ্যে কত 2 আর এটার মধ্যে কত 3, তো 2 আর 3 এর মধ্যে কত গুণ হইব, এটা 2 এর লগে কত গুণ করলে 3 হইব, 1.5 গুণ করলে। তাহলে কাচের মধ্যে আলোর বেগ যত, এটার তুলনায় 1.5 গুণ বেশি কোনটার মধ্যে, বায়ুর মধ্যে। ওইটাও আমরা এক্সপ্লেন করে কইতে পারি, এটা ডেফিনেশন থেকে বা কনসেপ্ট থেকে। তিনটা বুঝা গেছে নি এক্সপ্লেনেশন? একটা হইছে সাইন আই বাই সাইন আর, একটা হইতেছে বি, দুইটা বেগের অনুপাত মানে বি এ বাই বিজি, আর একটা হইতেছে যে আলোর বেগ কাচের মধ্যে যত, এটার 1.5 গুণ কোনা নেই আমার বায়ুর মধ্যে। ঠিক আছে, এটা তোমার এরকম কাচ না দিতে পারে, তোমার এখানের মধ্যে ইয়ে দিতে পারে, হীরা দিতে পারে, ডায়মন্ড দিতে পারে, ঠিক আছে, তারপরে তোমার কেরোসিন দিতে পারে, পেট্রোল দিতে পারে, জল দিতে পারে। জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বুঝো? সবটির উত্তর সেম হইব, বুঝা গেছে? খালি জলের জায়গাত কাচের জায়গাত জল বইব, ঠিক আছে, কাচের জায়গাত হীরা বইব, এরকম করে চেঞ্জ হইব। বুঝা গেছে? ক্লিয়ার? চলো, কয়টা বাজে কেউ কইতে পারবেন একটু? ভাইয়া আসছে। আলোর প্রতিসরণের কয়েকটি দৃষ্টান্ত, সাম এক্সাম্পলস। আচ্ছা, তো আলোর প্রতিসরণের কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। জলপূর্ণ পাত্রের তলদেশের আপাত গভীরতা। তোমরা কোনো সময় এটা লক্ষ্য করছো নি, এক গ্লাস জল নিয়ে জলের মধ্যে, গ্লাসের মধ্যে যখন তাকাইছো, যখন লাগছে যে গ্লাসের সারফেসটা উপরে উঠে গেছে, বা কোনো একটা সুইমিং পুলে গেছো নি তোমরা চারজনের মধ্যে কেউ, কোনো সময় গেছো না? সুইমিং পুলে মানে পুকুরে এটা দেখা যাইতো না, কারণ পুকুরে তো কিছু বোঝায় না। সুইমিং পুল তো পুরো একটা টাইলস লাগানো থাকে, রিফ্লেকশন হয় খুব সুন্দর। তো সুইমিং পুলের মধ্যে যখন আমরা যাই, গিয়ে সামনে যখন দেখি, দেখতে লাগে গভীরতাটা কম, নামলে পরে বোঝানো যায় বেশি গভীরতা। এটি কিসের লিগে হয়? প্রতিসরণের লিগে হয়। বুঝা গেছে? এইখান থেকেই আসলে প্রতিসরণের প্রতিবিম্ব, ইমেজ ফরমেশনের কনসেপ্টটা আই যায়। আমরা প্রতিফলনের লিগে প্রতিবিম্ব দেখছি, প্রতিসরণের লিগেও প্রতিবিম্ব, ওইখান থেকেই কনসেপ্ট আই যায়। কেমনে আইয়ে দেখো, এই যে ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়েছে, এটা কি? এটা একটা জলের ট্যাঙ্কি মনে করো, ঠিক আছে। এই জলের ট্যাঙ্কির অরিজিনাল গভীরতা হইতেছে এখানে, অরিজিনাল গভীরতা এখানে। তুমি কিটা করছো, তুমি এখানে উপরে কোনো জায়গাতে দাঁড়ানিত, তুমি এখান থেকে মনে করো দেখতেছো তোমার চোখ দিয়া, বুঝা গেছে? এখন তুমি যখন দেখরায়, তখন এই পজিশনটা আর এই পজিশনটা তোমার চোখের ভিতরে হইব, তোমার চোখটা অত বড় হইব, মানে তুমি যখন এরকম করে তাকাইবাই, তো একটা রে কিটা হইব সোজা এরকম করে উঠবো, আর একটা রে এরকম করে তির্যক ভাবে উঠবো, মানে দুটোটা এরকম ভাবে তোমার চোখের ভিতরে হইব। চোখের, আমরা চোখের কিন্তু ভিশন কিন্তু অনেক বড় থাকে। আমি যখন এখানে তাকাই মনে নি, আমি তখন নন্দিতারও দেখতেছি, অদিতিরও দেখতেছি, সুমায়ারও দেখতেছি, তোমারও দেখতেছি, শতরূপা না কিতা, তোমারও দেখতেছি। তো তোমরা চারজনের আমি দেখতে পারতেছি, কিন্তু বুঝা গেছে নি? মানে আমরা যখন এরকম করে তাকাই, যখন অনেকটা ভিশন লইয়া দেখি, তখন সিমিলারলি যখন একটা মানুষ এরকম করে তাকাইবো, সে ওই রশ্মিটাও তার চোখে আইব, আর ওই রশ্মিটাও তার চোখে আইব। এটাই আমরা কইতাম চাইতেছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা হইব কিটা দেখো, সে যখন নিচের থেকে উপরে তাকাইবো, তখন আলোক রশ্মি নিচের থেকে উপরে উঠবো। তাহলে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাইতেছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাইতেছে। তাহলে একটা রশ্মি মনে করো এরকম করে গেল, মা, একটা রশ্মি এরকম করে গেল গিয়া, সেটা এটা কি হইব? এটা হইব আমার, মনে করো আর দিছে তারা, এটা মনে করো আই দিলাম, ঠিক আছে। তাহলে এটা আরটা কি হইব? বড় হইব না? প্রতিসরণ কোনটা বড় হইব? এটা হইব আর। আর আরেকটা রশ্মি গেছে এদিকে সোজা, তাহলে সোজা গেলে তো সোজা বাইরে যাব। আচ্ছা, এখন সোজা গেলে সোজা বাইরে যাওয়া মানে কিটা? এটা যদি আবার পেছন দিকে টান দিই, এটা এখানে আইব। আর এই রশ্মিটা যে এদিকে গেছে চোখের মধ্যে, এই রশ্মিটা যে এদিকে গেছে চোখের মধ্যে, এটা তো আমার চোখে আইতাছে, তাহলে আমার চোখে কিটা পাবে? রেটা এখান দিয়ে আইতাছে, এটা কিটা? অসৎ, অসৎ বিম্ব এখানে তৈরি হইতেছে। বুঝা গেছে? কারণ একটা রশ্মি তোমার চোখে, আর তুমি এই রশ্মিটা বাকি আইতাছে, এটা তোমার ব্যাপার না, বাট রশ্মিটা তোমার চোখে, আর তোমার চোখে কিটা পাবে? রশ্মিটা এখান থেকে আইতাছে নাকি এখান থেকে? তাহলে এই জায়গার থেকে একটা রশ্মি এখানে আইতাছে, আর এই রশ্মিটারও পেছন দিকে আনছি, তাহলে দুইটা রশ্মি এখানে মিট করছে। তাহলে এই তলদেশটা মানে এই তলটা, ঠিক আছে, জলের যে এই তলটা, কোনটা দিতাম কলম, না,
জলের যে এই তলটা শিফট হয়ে আই যাব এখানে, এলিগা নিচের গভীর মানে এই যে গভীরতাটা এখানে এতটুকু শিফট হইলো, এটা হইতেছে আমার প্রতিসরণের কারণে। বুঝা গেছে? এটার আমরা অ্যাপারেন্ট শিফট কই, মানে এই তলটা এটা এই যে সারফেসটা না নেই এটার একটা প্রতিবিম্ব এখানে তৈরি হবে, মানে তোমার যে পুকুরের তলটা এই পুকুরের তলটা হালকা একটু উপরে উঠে যাব, অ্যাপারেন্ট শিফট কই আমরা এটা। বুঝা গেছে? আপাত গভীরতা যেটা আমরা কই বাংলাতে আর কি। এই গভীরতাটা এখানে দেখা যাবে। তুমি এক গ্লাস জল কাচের গ্লাসে জল নিয়ে দেখো, সেম জিনিসটা ফিল করবে। বিষয়টা বুঝা গেছে নি কেন জিনিসটা হয়? ঠিক আছে, এর চেয়ে বেশি যাওয়ার দরকার নাই। আমরা যখন এক্সাম্পলস দেখবো তখন আরো বুঝবো। ঠিক আছে, অনেক ডায়াগ্রাম আছে, অনেক ভিডিও আছে, ওই দেখো এটা দেখলে বুঝবে। এটার গভীরতাটা দেখা বোঝা যাননি, এটা মানে কম না বেশি বোঝা যায়? কম বোঝা যায়, নামলে বুঝবে যে অনেকটা। তখন বোঝা যায়নি জিনিসটা, ডিফারেন্সটা। আচ্ছা, এটা দেখো, এই পিকচারটা দেখলে বুঝবে জিনিসটা কিভাবে হয়। যখন একটা মানুষ সামনের দিকের থেকে তাকায়, ঠিক আছে, তখন তার গভীরতা সেম থাকে। যখন একদম সোজা এরকম করে তাকাইবে তখন গভীরতা কি হইব? সেম থাকবো। আজকে যদি ওই মানুষটাই সাইডের থেকে যদি দেখে, ঠিক আছে, সাইডের থেকে যখন দেখবো তখন এই রেটা আর এই রেটা দুটোটা তার চোখের ভিতরেই থাকবো, তখন এই রেটা বাকি আইব, তো তখন হালকা ওই দেখো জিনিসটা হালকা একটু উপরে উঠে যাব। মানে বিষয়টা কি হইব দেখো, এই তার চোখের থেকে রে আইব, রেটা এরকম করে গেছে না, এরকম করে গিয়ে এরকম বাকি গেছে, তাহলে এই রেটা তো এখানে গেছে আর এই রেটা এদিকে গেছে। ঠিক আছে, আর এই দুটোটা রে তার এই চোখের ভিতরে থাকবো। ঠিক আছে, কারণ চোখে বিশাল জায়গা দেখতে পারে আমরা কইতাছি, আর এই চোখের ভিতরে থাকলে এই জায়গাটা উপরেরটা এখানে আই যাব, আর এটা তার একটা অসৎ প্রতিবিম্ব তৈরি করব। বোঝা গেছে? সুন্দর করে বোঝা গেছে? তাহলে আমরা কেন গ্লাসের মধ্যে জল দেখলে আর গ্লাসের জলটা এরকম নিয়ে এরকম করে দেখবা, তাহলে দেখবা তুমি নিচের থেকে এমনি দেখবা যে এটা নিচে, বাট এখান থেকে দেখবা যে একটু উপরে উঠে দিছে। এটাই তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, অনেক সময় এরকম হয় আমরা জিনিসটি বুঝতে পারি না। সেকেন্ড যেটা হইতাছে কিটা, জলে আংশিক নিমজ্জিত দণ্ডকে বাঁকা দেখায়। এটা তো অনেক তোমরা দেখছো, এরকম গ্লাসের মধ্যে যখন চামচ রাখি, চামচটা কিরকম হয়ে যায়, হালকা তেড়া হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়। এই যে চামচটা এরকম করে আইছে এরকম করে ব্যান্ড হয়ে গেছে। এটাও কিসের লিগা হয়? প্রতিসরণের লিগা হয়। বুঝা গেছে? কিভাবে হয় ডায়াগ্রাম আছে আমরা মোস্ট প্রবাবলি, ডায়াগ্রাম দিতে ভুলে গেছি। আচ্ছা, কিচ্ছু না, ওই যাব পারবো আমরা। এখানের মধ্যে হয় কিটা দেখো, একটা রশ্মি তো সোজা এরকম করে যায় গিয়া, ঠিক আছে, না 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 না, এটা এরকম না। বিষয় হচ্ছে প্রতিবিম্বর লিগে আমার কয়টা রশ্মি লাগে? দুইটা রশ্মি লাগে। ঠিক আছে, এটারে আমি আলগা করে আঁকতেছি। ঠিক আছে, এটার থেকে আঁকতে অসুবিধা হইব, আর একটা আলগা করে আঁকলাম। মনে করো একটা দণ্ডরে আমি এরকম করে ডুবাইলাম জলের ভিতরে, ঠিক আছে, এখানে জল আছে। ঠিক আছে, প্রতিবিম্ব হইতে গেলে কয়টা রশ্মি লাগে? দুইটা রশ্মি। আমরা ধরলাম যে একটা রশ্মি এদিকে এরকম করে বাইরেতেছে, তাহলে এটা বাইরে হইলে এটা কোন দিকে যাইব? এরকম করে যাইব, তাহলে এটা এদিকে আইতেছে। আরেকটা রশ্মি ধরলাম এদিকে বাইরেতেছে, এটা বাইরে কোন দিকে যাইব? এদিকে যাইব। ঠিক আছে, এটা কোন দিকে আইতেছে? এদিকে আইতেছে। তাহলে এই দুটোটা রশ্মি যখন আমরা পেছন দিকে টান দিব, তারা এখানে কোনো একটা জায়গাতে মিট করব। তাহলে ওই যে ওই টিপটা এখানে গেছে গিয়া, তাহলে জিনিসটা কি হইব? জিনিসটা এরকম করে বাকিয়া এরকম করে এইভাবে আইব। তাহলে তুমি যখন উপরতে দেখবা তখন এই 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 অংশটা যেটা জলের মধ্যে নিমজ্জিত আছে, এই অংশটা ভাঙ্গিয়ে এরকম করে উঠে যাব। তাহলে তারই একটা অসৎ প্রতিবিম্ব এখানে তৈরি হইতেছে। বোঝা গেছে? মানে আমরা যে জিনিসটা দেখতেছি, এই যে ইয়েটা দেখতেছি, এটা আসলে অসৎ বিম্ব, এটা অরিজিনাল না। ঠিক আছে, এটা কি হইতেছে? এটা হালকা শিফট করছে। কিসের লিগা? ওই প্রতিসরণের লিগা। ক্লিয়ার নি জিনিসটা? না ডাউট আছে? আচ্ছা, ডাউট থাকতো না, আমরা অনেকগুলো জিনিস অ্যাড করছি তো ডাউট থাকতো না। দেখো এটা আরামসে দেখা উপভোগ করো। তো এখানের মধ্যে কি হয়েছে, ওই দেখো এটা অতিরিক্ত দেখাই দিছে, এতটা হয় না, হালকা একটু বেন্ডিং হয় আর কি। ঠিক আছে, তো হালকা বেন্ডিংটা মেইনলি হয় কি লিগা, যখন আমরা জিনিসটারে এরকম করে ঢুকাই, তখন এই যে টিপটা এখান থেকে আলোক রশ্মি বেরোয় আর এখান থেকে আলোক রশ্মি বেরোয়, দুটোটা আলোক রশ্মি বেরিয়ে তারা বাকি যায়। এরপরে ওই বাঁকা রশ্মিটিতে আমরা কিটা করি, মানে একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই অপসৃত হচ্ছে বলে মনে হয়টারে যদি আমরা একসাথে আনি, তখন এটারে তার প্রতিবিম্ব দেখা যায়। বুঝা গেছে? এটার মধ্যে দিছে নি জানি,
এটা দেখি, দেখতে লাভ নেই, ওই যে ওই যে ওই যে ওই যে, ঠিক আছে, এই জিনিসটা দেখো, ঠিক আছে, এই আইছে, এটার থেকে রশ্মি বেরিয়েছে দুটোটা, এই রশ্মিটি এরকম করে বাঁকছে, তারপরে পিছন দিকে যখন এটা টানছি এখানে মিলছে, এই জিনিসটা দণ্ডটা এখানে গেছে। তাহলে আলটিমেটলি আমরা দেখবো কিটা যে জিনিসটা এমনি আইয়া এই হয়েছে, ওই জিনিসটা দেখতাম না, আসলে এটা এরকম না, এই এই আইয়া এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, কারণ এটা অসৎ বিম্ব। বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার তো? মনে থাকবো একটা জিনিস কে লিখে হয়, এটি কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আইব, ঠিক আছে, এক্সামে কিন্তু প্রশ্ন আইব, তোমার লিখতে লাগবে যে কিলিকা বাকে কি কারণ আসে ওইসব বোঝাইতে লাগবে। আরেকটা বিষয় হচ্ছে জলে নিমজ্জিত মুদ্রার স্মরণ, এটা সেম, ওই যে তলটা উপরে উঠে যায় আর মুদ্রাটা সেম। যদি একটা কয়েন রে তুমি জলের মধ্যে রাখো, ঠিক আছে, কয়েন রে যদি জলের মধ্যে রাখো আর মনে করো একটা পাত্র নিলাই, নিয়ে সেটা একটা কয়েন রাখলে জল ডাললে আস্তে আস্তে দেখবে কয়েনটা উপরে উঠে, দেখতে লাগবো কয়েনটা উপরে উঠে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আসলে উঠতো না, কারণ কিটা কয়েনটা এখানে আছে না, কয়েনটা তো এই জায়গাতে, তাহলে কয়েন থেকে আলোক রশ্মি একটা দিকে গেছে, একটা রশ্মি দিকে গেছে, তাহলে এটি এরকম করে বাঁকছে, আর পেছন দিকে যখন তারা টানছি একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দুতে তার প্রতিবিম্ব তৈরি হয়েছে। বোঝা গেছে? এই প্রতিবিম্বটা কিটা অসৎ বিম্ব। এখান থেকেই আমাদের লেন্সের সূচনা হয়েছে। লেন্সের কনসেপ্টটা ঠিক এই জায়গা থেকে আইছে, যে তুমি মনে করো দূরের জিনিস দেখায় না, তোমার চশমা লাগাইয়া জিনিসটার কাছে আনি দিছে লেন্স, এটাই তো চশমায় করে। বুঝা গেছে? আমরা পড়বো লেন্স, আমরা সুন্দর করে পড়বো, এই যে অক্ষণ কথাটা কইছি এটা পড়বো আবার মানব চোখের মধ্যে, হিউম্যান আইয়ের মধ্যে যে অসুবিধা যে আছে, ওই তোমার মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, কিতা জানি কয়টারে নাম ভুলে গেছি তো, দীর্ঘদৃষ্টি আর কিতা রসদৃষ্টি, ঠিক আছে, ওইটি যখন পড়বো যে দূরের জিনিস দেখা যায় না, কাছের জিনিস দেখা যায় না, কোন লেন্স ইউজ করি, এইগুলা পড়বো। কনসেপ্টটা এখান থেকে আইছে, কিন্তু লেন্সে কিন্তু এটাই করতেছে। তুমি ওই দূরের জিনিসটা লেখাটা দেখলে না, বোর্ডের লেখা, চশমা একটা লাগাইছো, এই চশমাটাই জিনিসটা কাছে নিয়েছে, এখানে এটা কে করে, তাই এই সমস্যা, ঠিক আছে। তো জলে এই জিনিসটা করতেছে, জলের রিফ্লেকশন করতেছে, লেন্সের মতো কাজ করতেছে। বুঝা গেছে? ক্লিয়ার নি? চলো এটা দেখো, ঠিক আছে, এই জিনিসটা দেখলে তোমরা বিশ্বাস করবে। দেখো একটা কন্টেনার নিচে একটা কয়েন রাখছে, ঠিক আছে, রাখার পরে এটার মধ্যে যখন জল ঢালবো, ঠিক আছে, যখন ওই দেখো এখন কয়েনটা দেখা যাইতেছে নি, দেখা যাইতেছে না, কিন্তু জল ঢাললে কয়েনটা দেখা যাইব, কারণ কয়েনটা হালকা একটু শিফট হইব আর উপরে উঠবো, ঠিক আছে। দেখো তোমরা কয়েনটা আগে কিন্তু দেখা যাইতেছে না, ওই দেখো কয়েন উঠা শুরু হয়েছে, ঠিক আছে। এটা এডিটেড না, এটা কোনো ম্যাজিক্যাল ভিডিও না, ইট ইজ পিওর সায়েন্স। বুঝা গেছে? তো আমরা যখন জিনিসটাকে সামনের থেকে দেখবো বা উকি দিয়ে সামনে দেখবো, তখন এটা ফিল করতাম না, একটু দূরের থেকে আমরা দেখতে লাগবো। তোমরা আজকে গিয়ে এই জিনিসটা করবা, এক্সপেরিমেন্টটা করে দেখো, ঠিক আছে। একটা বাটির মধ্যে নিয়া, ঠিক আছে, ওই দেখো এখানের মধ্যে জিনিসটা হইতাছে কিটা, এখান থেকে রে যখন বাইরিতেছে, এই রে গুলা এরকম জায়গায় যাইতেছে, আর ওই রে গুলা মিট করতেছে কোনানে, এখানে মিট করতেছে, মানে কয়েনটার এই জায়গাটা, এই যে কয়েনটার কি হয়েছে দেখো, কয়েনটা আসিল এই জায়গাতে, কয়েনটা আসিল এই জায়গাতে, মিট করছে এই জায়গাতে নানি তারা, তাহলে এই জায়গাতে কয়েনটার শিপমেন্টটা এরকম ভাবে শিপমেন্ট হয়েছে। তো তুমি যখন চোখটা সরাই রাখবা, তুমি যখন এখানে দেখবা কয়েনটা দেখতা না, ঠিক আছে, কিন্তু কয়েনটা এখানে যখন যাইব গিয়া, তখন তোমার চোখের এখানে গিয়ে পড়বো। কথাটা বোঝা গেছে? কয়েনটা রাখলাম আমি এরকম দেখলাম, কয়েনটা দেখতাছি না, কিন্তু জল ডালতেছি, কয়েনটা হালকা শিফট হইয়া উপরে উঠে যাব। দিস ইজ ডিউ টু রিফ্লেকশন, প্রতিসরণের জন্য। বোঝা গেছে? ক্লিয়ার নি? বিশ্বাস হয়েছে নি? সায়েন্সের উপরে বিশ্বাস হয়েছে নি? আচ্ছা, এটা কিটা দেখো, এই এক্সপেরিমেন্টটা দেখো, এটা আরেকটা মজার বিষয়। এটা হইতেছে যদিও মানে এটা না, এটা হইতেছে তাদের পার্শ্বীয় পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। যখন আমরা এরকম করে রাখি, এই দেখো এরো ডিফারেন্স হয়ে যায়, ল্যাটারাল শিফট হয়ে যায়, ঠিক আছে। এটা দেখছিলাইনি, এটা পুরো লেন্সের মতো কাজ করে জিনিসটা, ঠিক আছে। জিনিসটা বড় হয়ে যাব, কারণ ম্যাগনিফাই হয়ে যাব না, লেন্সের মতো কাজ করবো না, এটা হয়ে গেল, ঠিক আছে। জিনিসটা দেখো, এটা এরো এদিকে আসিল, উঠাইলে পরে দেখা যায় এটা এদিকে। ক্লিয়ার নেই জিনিসটা? আচ্ছা, দিস ইজ অলসো ডিউ টু রিফ্লেকশন। আমরা মেইনলি এক্সাম্পলটা এখানের মধ্যে হইতেছে এটা, মানে কইছে গ্লিসারিনের মধ্যে যখন কাচের কোনো জিনিস দেই, তখন জিনিসটা অদৃশ্য হয়ে যায়। আসলে এটার মেইন কারণটা কিটা? এটার মেইন কারণ হইতেছে তাদের গ্লিসারিনের মিউ আর কাচের বলের মিউ যদি সেম হয়ে যায়,
তখন এই জিনিসটা অদৃশ্য হয়ে যাব। বুঝা গেছে? যেমন দেখো এখানের মধ্যে ওই আরেকটা ভিডিও ঢুকাইছি, এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা চিনো নি ওই যে ওয়াটার বাবলস না কি কয়, যে জলের মধ্যে দিলে যে বড় হয় না কিতা জানি হয়, যে ওইটি দেওয়া হয়েছে একটা কন্টেনারের মধ্যে, ঠিক আছে? এখন যদি এটার মধ্যে জল ডালি, ওই বাবলস গুলো দেখা যায়নি জীবন আর কিতা হয়, এখানে তাদের দুজনের প্রতিসরাঙ্ক সেম হয়ে যায়। যখন প্রতিসরাঙ্ক সেম হয়ে যাব তখন আর ওই বাবলস গুলো দেখা যেত না। তো এই এক্সপেরিমেন্টটা কি করছে, এই এক্সপেরিমেন্টটা একটা কন্টেনার নিছে, নিয়ে সেটা অনেকগুলো বাবলস দিছে আর পিছনে একটা কাগজ রাখছে, ঠিক আছে? যখন জল ঢালা শুরু করছে এটা আর পার দেখা যাইতেছে, ঠিক আছে, ভিজিবল হয়ে গেছে, কারণ ওই বাবলসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স, বাবলসের প্রতিসরাঙ্ক আর জলের প্রতিসরাঙ্ক সেম হয়েছে, মানে মাঝখানে যে এয়ার গুলা ছিল ওই এয়ার গুলার মধ্যে কি করছে, জলে গিয়া ফিল করে লইছে। মানে এটা এরকম আসিল না, এই যে বাবলস গুলো এরকম আসিল, তাহলে মাঝখানে এয়ার আসিল, এটি কিতা করছে, জলে ফিল করে লিছে, তাহলে জলে ফিল করে নিলে পুরাটা আস্তে জল হয়ে গেছে, বাবলস আর জল আছে, তাহলে তাদের প্রতিসরাঙ্ক সেম হয়ে গেছে, তাহলে এটা আস্তাটা পুরোটা কি হয়ে গেছে, জল হয়ে গেছে। এই কারণে আমরা জিনিসটা দেখতে পারতেছি, এই যে লেখাটা আমরা দেখতে পারতেছি দিস ইজ ডিউ। ওই যে এখানের মধ্যে বাতাসগুলো আসিল, এই বাতাসগুলোরে সরাই দিছি আমরা, কেমনে জল ঢেলে সেটা বুঝা গেছে না জিনিসটা। এটা দেখো, এটা হইতেছে গ্লিসারিনের উদাহরণটা, ঠিক আছে? এটা কিরকম, এটা দেখো জলের মধ্যে আমি একটা গ্লাসে ডুবাইছি, দেখা যাইতেছে, গ্লাস না টেস্ট টিউব রে ঢুকাইছি, দেখা যাইতেছে। সিমিলারলি এখানে যদি গ্লিসারিনে আমি টেস্ট টিউব ঢুকে, দেখা যায়নি টেস্ট টিউব হালকা, বহুত হালকা, ঠিক আছে, বহুত হালকা। এই যে, ঠিক আছে, তাহলে এই কি হয়েছে, এখানে মধ্যে গ্লাস রডের আর গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সেম। তো যখন সেম প্রতিসরাঙ্কের হয় কোনো একটা জিনিস, তখন জিনিসটা সেম হয়ে যায়, আর পার দেখা যায় আর কি, ভিজিবল হয়ে যায়। এটাও হ্যাঁ, কালার যদি সেম হয় বলতে সেম না হয় কইতাছো, বুঝছি না, সেম যদি না হয়, কালার কালার সেম না হইলেও, কালার সেম না হইলেও হে মানে হইব, কিতা কয় এটারে তোমার ইনভিজিবল হইব, কালারটা থাকবো। আজকে মনে করো টেস্ট টিউবটা ঢুকাইলাম, তো যে এই কালার, এখানে একটা কালার দেখা যাইব, কিন্তু টেস্ট টিউব দেখা যেত না। কথা পুরা দেখা যাবো লাল কালারের জল, কালারিং বাবলস যদি থাকে তাহলে দেখা যাবো লাল কালারের জল, বা সবুজ থাকলে সবুজ কালারের জল বোঝা যাইব, কিন্তু বাবলস বোঝা যেত না। বুঝা গেছে? এটাও সেম, এই জায়গাটা বোঝা যাবো যে এখানে, এখানে মনে করো কোনো একটা কালার থাকলো, মনে করো তোমার মনে হয় পিঙ্ক কালার, তাহলে এই জায়গাটা হালকা মনে হইব যে এখানে একটা পিঙ্ক কালারের কিছু একটা জিনিস আছে, ঠিক আছে, বেবাস পিঙ্ক দেখা যাবো, টেস্ট টিউব দেখা যেত না। বুঝা গেছে? আচ্ছা, সংকট কোণ, মোটামুটি আমরা ভিডিও দেখা শেষ, এখন আমরা আবার কনসেপ্টে যেতেছি। সংকট কোণ কিটা, সংকট কোণ, এখন দেখো যখন আলোরে আমরা ঘনর থেকে লঘু মাধ্যমে যখন আলোরে ছাড়ি, তখন কিটা হয়, আলো অবিলম্বের থেকে দূরে যায়, এটা আমরা জানি। তাহলে আমি যদি আলোরে এরকম করে মারি, তাহলে আলোটা এদিকে যাইতেছে, তাই তো? আমি যদি আরেকটু সরাইয়া মারি, তাহলে আলোটা কি দিব, আরো এদিকে যাইব, আরেকটু সরাইয়া মারি, আলোটা আরো এদিকে যাইব। তাহলে এমন একটা কন্ডিশন যেখানে লাইটরে এমন ভাবে মারছি, এমন একটা অ্যাঙ্গেলে মারছি, এমন একটা আই অ্যাঙ্গেলে মারছি, যে কারণে আমার আটটা কত হয়েছে, 90 ডিগ্রি। ওই আই এর আমরা কই সংকট কোণ, ঠিক আছে? আলোকে যখন প্রতিফলিত করা হয় এমন একটা কোণে, যার কারণে প্রতিষ্ঠিত কোণ কত হয়ে যায়, 90 ডিগ্রি, মানে আলোর রে বাইরে হয় না এদিকে, কোন দিকে যায় গিয়া, তল বরাবর যায় গিয়া রে। মানে তুমি একটা গ্লাসের টুকরা এরকম করে লইছো, আর এটার মধ্যে লাইট এরকম করে মারছো, লাইট এদিকে বাইরেছে না, কোন দিকে গেছে গিয়া, লাইটটা ওই গ্লাসের সার্ফেস বরাবর গেছে গিয়া, তখন ওই আইয়ের ওই কোণটারে আমরা কই কিটা, থিটা সি, আর তার নাম হইতাছে সংকট কোণ। কি কইছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে, এটা শুধু ঘনর থেকে লঘু, লঘুর থেকে ঘনতে না, ঠিক আছে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যে আপাতন কোণের জন্য প্রতিষ্ঠিত কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের তল ঘেঁষে যায়, সেই আপাতন কোণকে উক্ত মাধ্যমের উক্ত মাধ্যম দ্বয়ের সংকট কোণ বা সন্ধি কোণ বলা হয়। তাহলে আমারে যদি গ্লাসের সংকট কোণ বলতে কিটা, তাহলে আমরা কইমু যে গ্লাসের মধ্যে আমরা এমন ভাবে আইরে মারছি, এমন ভাবে আমরা কিটা কয়
আপাতন কোণটা এরকম ভাবে মারছি যার কারণে প্রতিষ্ঠিত কোণটা গ্লাসের সারফেস বরাবর বেরিয়ে গেছে, তাহলে ওই কোণটা হইব আমার গ্লাসের সংকট কোণ। সবের সংকট কোণ আলাদা আলাদা থাকে। গ্লাসের মোস্ট প্রবাবলি 47 বা 49 হইতে পারে, আমি ঠিক শিওর না, 49ই আমার যতটুকু লাগে। মানে 49 ডিগ্রিতে তুমি যদি মারো তাহলে রে গ্লাসের মধ্যে বাইরিত না। বুঝা গেছে? ক্লিয়ার? 47 মনে হয়, 47 ধরে রাখো আপাতত। সংকট কোণ ক্লিয়ার তো? যে কোণে লাইট মারলে লাইটটা বাইরিত না, তল বরাবর যাইব গিয়া, মানে 90 ডিগ্রি হয়ে যাব আমার প্রতিষ্ঠিত কোণ। সেই মানে সেই আপাতন কোণ রে আমরা কইতাছি কিটা? সংকট কোণ। আচ্ছা, এরপরে কি দেখা যাচ্ছে সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক। আচ্ছা, এই কন্ডিশনে, এই যদি কন্ডিশন থাকে তাহলে আমরা এখানের মধ্যে সাইন আই বাই সাইন আর তো লিখতে পারি না নি? সাইন আই বাই সাইন আর, এটা যদি হয় বায়ু মাধ্যম, এটা যদি হয় গ্লাস মাধ্যম, তাহলে কিটা হইব? সাইন আই বাই সাইন আর কিটা হইব? কও কিটা হইব? এম ইউ জি নি? না, জি মিউ এ, যেটা দিয়ে বাইরিব না নি, বলি গেলে কেমন হইব? এম ইউ জি তো গাছে দিয়ে ঢুকলে পরে। আচ্ছা, সাইন আই, এই কন্ডিশনে আর এর মান কত? 90 ডিগ্রি। আর আই এর মান কত? থিটা সি। আই রে থিটা সি কইব না নি আমরা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে সাইন কিটা লিখবো এখানে? থিটা সি ইকুয়াল টু কিটা লিখবো? সাইন 90 ডিগ্রি। বুঝা গেছে? জি মিউ এর উল্টায় কিটা লেখা যায়? 1 বাই এম ইউ জি। আচ্ছা, সাইন 90 এর মান কত? 1। তাহলে সাইন কিটা আইব এখানে? থিটা সি ইকুয়াল টু 1 বাই এ মিউ জি। আমরা যদি সিম্পলি এম ইউ জি রে, এম ইউ জি রে শুধু যদি মিউ কই, অসুবিধা আসেনি? যে গ্লাসের প্রতিসরাঙ্ক, তাহলে এখান থেকে আমরা কিটা লিখতে পারি? সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ। এটা হচ্ছে রিলেশন বিটুইন কার কার মধ্যে? সংকট কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে। তোমার যদি কোনো কিছুর মনে করো দিয়া দেয়, মনে করো গ্লাসের, কথার কথা, গ্লাসের প্রতিসরাঙ্ক দিয়া দিছে √2, ঠিক আছে? এখন কুছে তার সংকট কোণ বের করতে হয়, তাহলে তুমি কিটা লিখবা? সাইন থিটা সি ইকুয়াল টু হইতাছে 1 বাই √2, আর সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই √2 সাইনের কোণের কিসের মান? সাইন, হ্যাঁ, সাইন 45 ডিগ্রি। তাহলে থিটা সির মান কত হইব? 45 ডিগ্রি। মানে গ্লাসের সংকট কোণ হইতেছে 45 ডিগ্রি। ওইরকম করে প্রশ্ন হইব, আছে? আচ্ছা, তাহলে সংকট তোমারে প্রতিসরাঙ্ক দিয়ে দিব, সংকট কোণটা বার করতে দিব। ক্লিয়ার নি জিনিসটা? চলো, এরপরে কিটা? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখন আমরা কন্ডিশনটা আরেকটু এক্সটেন্ড করি, আরেকটু বাড়াই। বাড়াই বলতে কিটা? আমরা কিটা করি? সংকট কোণ থেকেও বেশি নেই, সংকট কোণে তো বাইরিতেছে, আরো যদি এদিকে নেই, মানে সংকট কোণের থেকেও বড় করি, তাহলে কি দইব? রশ্মিটা কি দইব? রশ্মি তো প্রথমে আসিল এদিকে, এরপরে গেল এদিকে, এরপরে গেল এদিকে, এরপরে কি দইব? ভিতরে। তাহলে এটা কি হইছে? প্রতিফলন। চ্যুতি, প্রতিফলন হয়ে গেছে, মানে রশ্মি যে মাধ্যমে গেছে ওই মাধ্যমে ঘুরিয়ে গেছে ডেন্সার থেকে ডেন্সারে। তাহলে এটা ওইটা ছিল প্রতিসরণ, কিন্তু এইটা কিন্তু আমার কাজ না, এই জিনিসটা কিন্তু কাজ না, এটা জলই। তাহলে জলের নিচে তুমি ডুবিয়া লাইট রে এমন করে মারবা, টর্চ লাইট রে, যে জলটার জলের উপরে সার্ভিসে বাড়ি খাইয়া এটা আবার ভিতরে আই যাব। কোন সময় হইব জিনিসটা? যখন আমরা থিটা সির থেকে, মানে আই রে অনেক বেশি মানবো, কার থেকে? থিটা সির থেকে। আই এর মান যখন থিটা সির থেকে অনেক বেশি, সংকট কোণ থেকে যেন আরো বেশি হইব। মনে করো আমার সংকট কোণ হইতেছে 47 ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস দিলেছি 47 ডিগ্রি। 47 ডিগ্রি যদি হয় সংকট কোণ, তাহলে তুমি যদি 49 ডিগ্রিতে মারো, তাহলে কি দেব? রশ্মিটা আবার গড়িয়ে আবার জলের মধ্যে আই যাব। এটা অনেক সময় জিনিসটা হয়, ঠিক আছে? এই প্রতিসরণটা অনেক সময় জিনিসটা হয়, আমরা লক্ষ্য করি না। এখন আমরা এটি উদাহরণ যখন দেখবো, দেখবাই ও এটাই লিখানি হয়, ও এটাই লিখানি হয়, এরকম আইব, ঠিক আছে? আমাদের আশেপাশে এরকম প্রচুর হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ডেফিনেশনটা একটু পড়িলে, আমরা না পড়লে তো হয় না। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি ঘনতর মাধ্যমের আপাতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণের অপেক্ষা বড় হয়, তাহলে রশ্মিটি লঘুতর মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে মাধ্যমদ্বয়ের বিভেদ তলের সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। কত সুন্দর মজার জিনিস! মানে আমি থিটাসিতে না মারিয়া আরো বেশি অ্যাঙ্গেলে যখন মারমু, রেটা আবার এদিকে ঘুরিয়ে যাব, তখন এটা কি যাব? রিফ্লেকশন, মানে প্রতিফলন। আর এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল মানে কিটা? এদিকে কোনো রে গেছে না,
নর্মালি প্রতিফলনে কিটা হয়, হালকা একটু প্রতিসরণ হয়, এখানে জিরো। এলিগা এটা কইছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লিয়ার নি কনসেপ্ট? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখো কি হইতাছে এখানে মধ্যে। যখন আলোক রশ্মিটা সোজা মারি, এটা গ্লাস স্ল্যাব লইছি আমরা, ঠিক আছে, কোনান্তে কোনানে যাইতেছে আলো ঘনর থেকে লঘু মাধ্যমে। যখন সোজা মারি সোজা যাইব, যখন একটা অ্যাঙ্গেলে মারছি তখন কি হইছে, প্রতিষ্ঠিত হইছে। যখন আরেকটা অ্যাঙ্গেলে মারছি তখন কি হইছে, মানে তল বরাবর গেছে, যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর আরো বাড়াই দিছি যখন, তখন পুরা ঘুরিয়ে আইছে। এটা হইতেছে লাস্টেরটা হইতেছে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝা গেছে নি জিনিসটা? বুঝা গেছে গো? আচ্ছা, এটা দেখো, এটা আরো মজার একটা সুন্দর একটা ভিডিও, ঠিক আছে, এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা যখন এরকম করে মারছি, আচ্ছা এই জিনিসটা কইতার পাইনি কেলিগা বাকছে না সোজা যখন মারছি, কারণ এটা রেডিয়াস বরাবর গেছে। আর রেডিয়াস বরাবর গেলে আমরা কিতা কইছি, এই যে অ্যাঙ্গেলটা এখানে রেডিয়াস বরাবর, রেডিয়াস মানে কিতা এটার 90 ডিগ্রি, মানে ওই কিতা অবিলম্ব। এলিগা এই তলের মধ্যে এরকম করে যখন মারছি অবিলম্ব বরাবর গেছে, সোজা গেছে। এটা বুঝা গেছে? আচ্ছা দেখো, যখন হালকা আমি এটারে ব্যান্ড করতেছি তখন এখানে কিতা হইতেছে, ওই দেখো এখানের মধ্যে এটার মান বড় হইব, কারণ গণমাধ্যমে গণর থেকে লঘুতে হইতেছে। তাহলে আস্তে আস্তে কিতা হইতেছে, যত আমি কিতা বাড়াইতেছি আই এর মান বাড়াইতেছি, আই এর মান বাড়াইতে 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 একটা সময় কিতা হইব, রশ্মিটা কোন দিকে যাইব, তল বরাবর যাইব। ঠিক আছে, দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোনটা এই দুইটার মধ্যে কোনটা বেশি হইতেছে বুঝতেছো নি? পুরো একদম অ্যাঙ্গেল দিয়া বুঝাই দিছে। এই অ্যাঙ্গেলটার দিকে এই অ্যাঙ্গেলটা বড় না, এই দেখো একটা মান বাড়াইতেছে, ওই দেখো পুরা তল বরাবর গেছে। বুঝা গেছে? আরো যদি বাড়াই তখন কি হইব, এটা হইছে আমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝা গেছে নি? অসুবিধা হয়নি জিনিসটা বুঝতে? ক্লিয়ার লাগেনি? মাথার ঢুকতেছে নি? রিয়েলিস্টিকের লগে রিলেট করতে পারতেছো নি? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। বুঝা গেছে তো? আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কন্ডিশন। তাহলে প্রথম কন্ডিশন আমরা এটা বুঝে লিখছি যে ঘনর থেকে লঘুতে মারতে লাগবো, এটা তো আমরা জানি। তাহলে রশ্মি কিটা করতে লাগবো, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে গিয়ে লঘু মাধ্যমে বিবর্তলে আপতিত হতে হবে। দ্বিতীয় কথা কিটা কইছে, আপাতন কোণের মান কত হইতে লাগবো, সংকট কোণ থেকে বেশি হইতে লাগবে। দিমু দুইরা ফিটা কম বলে আয়ের বড়। ও ঠিক আছে ঠিক আছে, সরি আমার ভুল। আপাতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণের অপেক্ষা বড় হতে হবে। ক্লিয়ার? এই দুইটা কন্ডিশন আমার ফুলফিল করতে লাগবে, এটি এক্সামে আসে। তো ওইটা কাছের মধ্যে দেখলি ভাই, জলের সামনে দেখবা গ্লাস লই ভাই, এক গ্লাস জল লই লাইট মারবাই, গ্লাসের নিচে জলও আছে না নি, তো খালি গ্লাস সহ বাইরিব। ঠিক আছে, একুরেট জলে তুমি কেমনে বাইর করবা, জলের নিচে না গেলে তো আর কোনো রাস্তা নাই। জলটার পারবাই স্পেসে গিয়া, ঠিক আছে, স্পেসে গিয়া পারবাই, স্পেসে একটু জল ডালি দাও যে জলটা পাসবো। ও লাইটে তো বুঝবো, লাইট তো মিডিয়াম লাগে না ট্রাভেল করতে, লাইটের কোনো মাধ্যম লাগে না কিন্তু ট্রাভেল করতে। ঠিক আছে, লাইট ইয়োর থেকে আইতেছে না, তুমি রে তো বুঝবাই, অবভিয়াসলি বুঝবাই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটি হইতাছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ কয়েকটা। ঠিক আছে, দেখো একটা জিনিস পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ জিনিস, সবচেয়ে দামি জিনিস কিটা, হীরা। ঠিক আছে, হীরা আসলে কিচ্ছু না, কাচের টুকরা, কিন্তু তার শেপটা এরকম, এটার কারণে তার দামটা বেশি। ঠিক আছে, হীরার মধ্যেও অনেক কোয়ালিটি আছে, যত হীরার কাট বেশি হইব তত হীরার দাম বেশি হইব, এটা জানো নি? হীরা যত কাট বেশি হইব, সার্ভে যত কাটা হইব তত দাম বেশি হইব। কারণ কিটা জানো নি? একমাত্র কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আজকে যদি লাইট না থাকতো, আলো না থাকতো, হীরার দামও থাকলো না। হীরা চকচক করে দিকে হীরার দাম বেশি, আর চকচক কেনে করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের লিগে। তোমরা আজকে এই জিনিসটা জানবাই, তোমরা আশা করি ভবিষ্যতে আর হীরার পিছনে পাগল হইতে না। ঠিক আছে, হীরা কিচ্ছুই না, এটার মধ্যে জাস্ট লাইট ঢুকে লাইট বেরিতে পারে না, লাইট বারবার ঘুরতে থাকে। ঠিক আছে, কি হয় যখন হীরার ভিতরে যখন লাইট ঢুকে, লাইট কন্টিনিউয়াস কি করে, অভ্যন্তরীণ পূর্ণবর্তন রিফ্লেক্ট করতে থাকে কন্টিনিউয়াস। ঠিক আছে, কই গেল এটা দেখতে লাভ না, আমরা এই জায়গাটা দেখি আগে। ঠিক আছে, এখানের মধ্যে লাইট বারবার কি হইতেছে দেখো, ঢুকতেছে বারবার এরকম করে রিফ্লেক্ট করে। তাহলে একটা জিনিস বারবার যখন রিফ্লেক্ট করে এরপরে বাইরিব, তখন তুমি বাইরে থেকে যখন দেখবা জিনিসটারে খুব
চকচক লাগবো, ভিজিবল লাগবো, ক্লিয়ার লাগবো। বুঝা গেছে? এটা হইতেছে এটার মেইন মানে কারণ চকচক করার। ঠিক আছে? মানে এটার কয় ব্রিলিয়ান্স অফ ডায়মন্ড। ঠিক আছে? মানে হীরকের মানে উজ্জ্বল্য। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস হঠাৎ করে আমি দেখলাম এখানে মধ্যে আছে, এটা একটু বুঝাই দিলে যেহেতু আছে। এখানে একটা জিনিস, একটা পাইপের মতো দেখছো না, এটা কয় অপটিক্যাল ফাইবার। আমরা যে নেটওয়ার্ক ইউজ করি না, মোবাইল নেটওয়ার্ক, কারোর বাড়িতে ফাইবার আসেনি, জিও ফাইবার? আচ্ছা, থাকলে এটা দেখলেন আমার এখানে আছে, আমি দেখি তার বাইরগুলো দেখাই মনে। ওই জিও ফাইবারের ভিতরে ভিতরে এই যে তারটা আছে, কালা তারটা, এটার ভিতরে চিকনা চিকনা কিছু তার আছে। ওই তারটি কিসের জানো নি? গ্লাসের তার, কাচের। আর ইটের ইটের ভিতরে, হ্যাঁ বলেন, এই ইটের ভিতরে লাইট যখন ঢুকে ঢুকে সেটা লাইট কন্টিনিউয়াস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ফলে কিটা হয়, লাইট তো খুব স্পিডে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো লাইটে কি করে সিগন্যাল নিয়ে যায়, আর সিগন্যালটা খুব স্পিডে ট্রান্সমিট হইতে পারে। ওই কাচের ভিতরে বারবার কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। বুঝা গেছে জিনিসটা? তো হ্যাঁ, হ, তুমি যদি এইটা লও, মানে অপটিক্যাল ফাইবারটা লইয়া সেটা এরকম করে লেজার দিয়ে লাইট মারো, তাহলে ওই দিকে দেখবা লেজার লাইটটা বাইরিছে। মানে তুমি যে অ্যাঙ্গেলে মারো, তুমি এরকম করে পাকাইয়া মারো, লাইটটা এদিক দিয়ে বাইরিব, কারণ এটার মধ্যে কন্টিনিউয়াস রিফ্লেকশন হইয়া মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ প্রতিফলন হইয়া লাইটটা বাইরিয়ে যাইব। বুঝা গেছে? তো এটা ওই অপটিক্যাল ফাইবারের মধ্যে ইউজ করা হয় নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আর কি। ঠিক আছে? যাতে খুব তাড়াতাড়ি যেতে, কারণ লাইটের থেকে বেশি স্পিডে তো কোনো জিনিস নাই। তো লাইটের স্পিডে আমরা ট্রান্সমিট করতে গেলে ওই রকম তার বানাইতে লাগবো, ফাইবার। নর্মাল কপারের তার, অ্যালুমিনিয়াম তার, এটা বানাইলে তো লাইট যেত না। তো লাইটটা এইভাবে ট্রান্সমিট করা হয়। ক্লিয়ার? কয়টা বাজে রে? বাপরে। আচ্ছা, আর বেশি না, 4-5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো। জলের মধ্যে বুসাকালি মাখানো বল। ঠিক আছে? বুসাকালি কিতা জানো নি? বুসাকালি হইতাছে লাইকোপোডিয়াম পাউডার। ঠিক আছে? লাইকোপোডিয়াম পাউডার। আরে বাবা, এটা কিতা আবার সাউন্ড দিকে গেছে। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি। হুম, হুম, হুম। আচ্ছা, এটা এরকম করে রাখি দিই আমরা। ওই দেখো, লাইকোপোডিয়াম পাউডার যখন দেওয়া হয় সারফেসের মধ্যে, আর যখন আমরা হাতটা ডুবাই, ঠিক আছে, হাতটা যখন ডুবাই, কই গেল, ঠিক আছে, হাতটা যখন ডুবাই আমরা, তখন হাতের মধ্যে আমরা জল লাগে না, ওই যে, ঠিক আছে। তো এটারই কইতাছি আমরা বুসাকালি আর কি। ঠিক আছে? তো ব্যাপারটা হয় কিটা, লাইকোপোডিয়াম পাউডার মনে করো তুমি একটা কন্টেনারের মধ্যে, ঠিক আছে, লাইকোপোডিয়াম পাউডার মাখাইয়া একটা বলরে ডুবাইছো। ডুবাইলে কি হইব, এটার মধ্যে জল লাগতো না, এটার সার্ফেসে কিটা থাকবো, এটার সার্ফেসে হালকাভাবে বাতাস থাকবো। তো আলটিমেটলি কিটা হয়, ঘনর থেকে লঘু মাধ্যমে বাতাস কিটা হয়, আলোটা যায়। তাহলে ঘনর থেকে লঘু মাধ্যমে যখন যায়, এই জায়গাতে কিটা হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, আর ওই জিনিসটারে আমরা চকচক করতে দেখি। এটা হইতেছে ওই উদাহরণটা। বুঝতে পারছো? মানে ঘনর থেকে লঘু মাধ্যমে যখন আলো যাইব, তখনই এখানের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইব। এটা এরকম কোনো কথা না যে সবসময় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইব, আলোটা ওইভাবে পড়তে লাগবে, এটা মাস্ট মানতে লাগবে। ঠিক আছে? কারণ কোনো ঘনর থেকে যদি লঘু মাধ্যমে যায়, এটা ক্রিটিক্যাল হইতে পারে, সংকট কোণ হইতে পারে, কিন্তু যদি সংকট কোণ থেকে বেশি হয়, তখন এই জিনিসটা উজ্জ্বল দেখা যাইব। বুঝা গেছে? পদ্ম পাতার জলবিন্দু, এটা দেখছো নি? পদ্ম পাতার মধ্যে যখন, পদ্ম পাতা না খালি কচু পাতার মধ্যে যখন জলবিন্দু থাকে, তখন এটারে দূরের থেকে কিরকম লাগে, মুক্তার মতো চকচক করতে দেখা যায়। দিস ইজ অল ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বুঝা গেছে? এটি পইরা নিবাই, দেখবাই, বুঝি লিবাই। তারপরে হচ্ছে জলের মধ্যে বুদবুদ। ঠিক আছে? জলের মধ্যে যখন বাবলস থাকে, ওই বাবলস গুলারে কিরকম দেখা যায়, শাইনিং দেখা যায়, যে চকচক করা দেখা যায়। এটাও কিসের লিগা? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের লিগা। এটা আরেকটা মজা, টেস্ট টিউব। জলের মধ্যে যখন আমরা টেস্ট টিউবরে ডুবাই, তখন টেস্ট টিউবের মধ্যে দেখো লাইট এরকম করে আইয়া, এখানে কি হইতাছে, এখানে রিফ্লেকশন হইতে আসলো আসলে, কিন্তু লাইট আইয়াছিল, লাইট এরকম করে যাইতাছে, তাহলে তোমার চোখের মধ্যে লাইটটা রিফ্লেক্ট করতেছে। আর এই কারণে ওই টেস্ট টিউবের ওই অংশটা, টেস্ট টিউবের ওই জায়গাটা আমরা যখন দেখবো, তখন কিরকম লাগবো, চকচক করতে হইবে দেখবো আর কি। ঠিক আছে? জলের মধ্যে যখন তুমি টেস্ট টিউবরে ডুবাইবে, তখন দেখবো এটা শাইন করে, সূর্যের আলো যখন পড়বো, চিকচিক চিকচিক করে। এরকম অনেক সময় হয় যে আমরা পুকুরের সামনে যখন যাই, অনেক সময় পুকুরের জলেও চিকচিক করতে দেখা যায়। ঠিক আছে? দেখা যায়। তো দিস ইজ অল ডিউ টু রিফ্লেকশন। অনেক সময় পুকুরের মধ্যে অনেক জিনিস থাকে, ওইগুলোর মধ্যে পূর্ণ প্রতিফলন হইয়া আমরা দেখি। ওইটা মনে হয় ওই দেখো দিছে না 49 ডিগ্রি। ঠিক আছে? 49 ডিগ্রি
ওইটা হচ্ছে সংকট কোণ। তাহলে 49 ডিগ্রির বেশি হইতে লাগবে, 47 না, মনে রাখো এটা 47, 49-এর থেকে বেশি যখন হইব তখন এটা কি হইব? পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হইব। কতটি জিনিস রয়েছে। মরুভূমির মরীচিকা, ঠিক আছে, বিষয়টা কি, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা হয় কিটা দেখো, মরুভূমিতে এটা তো বালু না নি, বালুর এখানে বাতাসটি কিটা থাকে, প্রচন্ড গরম থাকে, আর উপরটা কিরকম থাকে, ঠান্ডা থাকে। তাহলে একজন ব্যক্তি যখন উপর থেকে উটের উপরে বইয়া বা মনে করো সোজা দাঁড়াইয়াও যখন সে তাকাইব, বিষয়টা হইব কিটা, দূরে কোনো জায়গাতে কোনো সিনারি যদি থাকে, ওইখান থেকে আলোক রশ্মিটা হালকা হালকা এরকম করে বাকি আইব, কিটা হইতাছে এখানে, এই যে বাতাসটা, এটার মধ্যে হট আর এখানে কোল্ড, তো তাদের ডেন্সিটি ডিফারেন্স আইব, ঘনত্বের ডিফারেন্স আই যাব, কোনটা ঘন বেশি হইব, কোনটা ঘন বেশি হইব, এটা ঘন বেশি হইব, কারণ ঠান্ডা জিনিস ঘন বেশি হয়, আর ভারী জিনিস গরম জিনিস কিটা হয়, হালকা হয়। তাহলে এখানে কিটা হইতাছে, ভারীর থেকে হালকার মধ্যে কিটা হইতাছে, লাইট যাইতাছে, তাহলে এখানে আমরা ওই পূর্ণ প্রতিফলনের কন্ডিশন আইতাছে। তাহলে আলোটা এরকম ভাবে যাইব, যাওয়ার কারণে আলোটা এরকম ভাবে যাইব, যার কারণে এটা পুরা বাঁকবো, বাকিয়া তোমার চোখের মধ্যে আইব, আর তোমার চোখে যখন আইব, তোমার চোখে ভাববো এটা কোনটা আইতাছে, এখানে কোনো একটা জায়গাতে আইতাছে, তাহলে এটার একটা প্রতিবিম্ব এখানে বানাইবো, তুমি দৌড়াইয়া যাইবা, এখানে গিয়া দেখবা কিচ্ছু নাই, দ্যাট ইজ নোন এজ মরিচিকা, যেটা অনেকবার দেখা যায় মরুভূমির মধ্যে। এলিগা মরুভূমির মধ্যে আমরা হঠাৎ করে জল দেখলে দৌড়াইয়া যাইতে নাই কয়, ঠিক আছে, কারণ এটা একটা প্রতিবিম্ব হইতে পারে। খুব সুন্দর এখানে একটা আমি ভিডিও একটা ঢুকাইছি, ভালো করে দেখার চেষ্টা করো। ওই দেখো এই যে জিনিসটা, এটা হইতেছে মরিচিকার মেইন কারণ, ঠিক আছে, এটা কিন্তু মরিচিকা, এটা ইমেজ ফর্মেশন হয়েছে, কোনো অন্য জায়গাতে আছে, এটার ইমেজটা এরকম ফর্ম হয়েছে, ঠিক আছে। এখানে মধ্যে দেখো, হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে আয়, ঠিক আছে, এটা একটু দেখো, এই যে জিনিসটা, ওই যে দূরের থেকে এরকম করে আলোক রশ্মি আইতেছে, আইয়া সেই আলোক রশ্মি বাকিয়া এইভাবে যাইতেছে, আর তোমার কাছে জিনিসটা কিটা লাগবো, যে এইখানে জলটা আছে, ওই জলের এটা এখানে, আর জল না এটা আসলে, এটা কিটা, এটা আসলে আকাশ, আকাশের একটা প্রতিফলন আমরা দেখি নীল কালারের, এটা আমরা ভাবি জল। বোঝা গেছে না জিনিসটা, বোঝা যায়নি? ওই যে এখান থেকে রেটা কোন দিকে আইছে দেখো না, এই যে, ঠিক আছে, রেটা কোন দিকে আইছে দেখো, এই যে এখানের মধ্যে আইলো, এই যে রেটা এই জায়গার থেকে আইছে না, সেটা পূর্ণ প্রতিফলন হয়ে এদিকে আইছে, আর তোমার চোখে গিয়া ঢুকছে এখানে, তোমার চোখে ভাবছে এখানে জল আছে, তুমি দৌড়াইয়া গেছো এখানে, গিয়া কিচ্ছু পাইছো না। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এই ইয়েটা দেখো, ঠিক আছে, এই ভিডিওটা দেখো, এটা দেখলে আরো বুঝবে। ট্রেনের লাইনের মধ্যে এরকম দেখা যায়, ঠিক আছে, এটা হালকা এরকম জলের মতো লাগে, ঠিক আছে, বা ধরো এই জিনিসটা দেখো, ঠিক আছে, এটা দেখলে আরো বুঝবে, এটা কি তা জল নি, না, এটা কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই, এটা কিন্তু জলের মতো লাগতেছে, ওই যে জায়গাটা এখানে জলের মতো লাগে না, সমুদ্র লাগে না এটা, কিন্তু আসলে সমুদ্র না, এটা কিটা, এটা হইতেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝা গেছে নি? আরেকটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখলে আরো বুঝবে, ওই যে এটা জলের মতো লাগে, দেখো যত আগাইবাই তত দেখবে নাই, যত আগাইতেছো তো না, এটা আসলে কিটা, আকাশের রিফ্লেকশন, নাথিং এলস। কারণ এই রাস্তাটা গরম, তাহলে এই জায়গাটা গরম বাতাস, মানে লঘু লঘু মাধ্যম, উপরটা ঘন মাধ্যম, ঘনর দিকে লঘু দেয় এরকম করে পড়তেছে, আর তোমার চোখের মধ্যে এটা আইতাছে, আকাশের রিফ্লেকশনটা আইতাছে, যে তুমি ভাবতেছো এটা জল, এটা আসলে জল না। বুঝা গেছে জিনিসটা? তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটার উদাহরণ। আমরা 2 মিনিট 3 মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করুন, ঠিক আছে, যদি স্যারে সে দিয়ে মনে পায়। আর আলোক রশ্মি দুই মাধ্যমের বিভব তলের, ঠিক আছে, যত স্পিডে পারি, দুই মাধ্যমের বিভব তলের 60 ডিগ্রি আপাদন করে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হইব? সাইন 60/sin30, 60 মান কত? √3/2 ডিভাইডেড বাই 1/2, তাহলে কত আইতাছে? √3 মানে 1.732 আনসার, ঠিক আছে। নেক্সট, সময় নাই এখন আর। নেক্সট কিটা কইছে, কাচের প্রতিসরাঙ্ক √2, কাচের প্রতিসরাঙ্ক √2 মানে মিউজি, মিউজি ইকুয়াল টু √2, আর একটি আলোক রশ্মি কাচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে প্রতিষ্ঠিত হলো, প্রতিসরণ কোণ কত? তাহলে সাইন আই বাই, ডাইরেক্ট লিখলে না নি, সাইন 45 ডিগ্রি বাই সাইন কত আর ইকুয়ালস টু হইতাছে √2, ঠিক আছে। তাহলে এখানে √2 সাইনের কিসের মান? √2 সাইনের কিছুর মান √2 আছে নি? নাই তো। আচ্ছা, ও এখানে সাইন 45 এর মান বসাই দিই, তাহলে সাইন আর ইকুয়াল টু কত হইব? সাইন আর ইকুয়াল টু হইব সাইন 45 এর মান কত?
মানে সাইন 45/√2, ঠিক আছে না? বোঝা গেছে নি? ওই যে এটার লগে এটা গুণ হইব, তাহলে এখানে রাখছি, এটা নিচের দিকে রাখছি, তাহলে সাইন 45 এর মান কত? 1/√2 ডিভাইডেড বাই √2, তাহলে আনসার আইব 1/2। তাহলে সাইন কিসের মান 1/2? 30 মান, তাহলে আর এর মান কত? 30 ডিগ্রি। বোঝা গেছে? এই যে তুমি এখানে লিখবা যে সাইন আর ইকুয়াল টু 1/2, তাহলে সাইন আর ইকুয়াল টু হইতেছে সাইন 30 ডিগ্রি। আর কইছিলাম সাইন সাইন কাটি দিমু, মানে কাটতাম না, জাস্ট আমরা লিখে দিমু সাইন আর ইকুয়াল টু 30 ডিগ্রি। যখন এটা হইব ডাইরেক্ট আর ইকুয়াল টু 30 ডিগ্রি লিখে। বোঝা গেছে? কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের মধ্যে আলোর বেগ কত? ওই যে প্রশ্নটা, কাচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে 1.5 ইকুয়াল টু হইছে কাচের মধ্যে আলোর বেগ। তাহলে আলোর বেগ আমরা দুইটা বেগের অনুপাতিক তো এটা পাই, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু হইতেছে কাচের মধ্যে আলোর বেগ, না নি? তাহলে VG, তাহলে VG ইকুয়াল টু কত হইব? এটা নিচে আইব, তাহলে আনসার কত হইব? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, আমরা কনসেপ্ট এত ভালো করে পড়ছি যে জিনিসগুলো ফটফট বুঝে লিখতেছি নাকি দা? বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক লিখমু আমরা এটি, ঠিক আছে? কত হইব? 4/3। আর কাচের সাপেক্ষে এবং কাচের প্রতিসরাঙ্ক মানে A মিউ G ইকুয়াল টু হইতেছে 3/2। এখন কইছে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি হয়, আচ্ছা A মিউ W আর A মিউ G রে আমরা সিম্পল মিউ W লিখতে পারি, মিউ W ইকুয়াল টু 4/3 লিখতে পারি তো, আর মিউ G ইকুয়াল টু কিটা লিখতে পারি? 3/2। এখন কোনটা বের করতে কইছে? কাচের, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তাহলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কিটা? কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ঠিক আছে না কিটা? না উল্টা উল্টা লিখছি তো, ঠিক আছে? কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি হইব? এটা যখন থাকবো তখন কোনটা আগে লিখি আমরা? মিউ W আগে লিখি, ডিভাইডেড বাই মিউ G লিখি, তারপরে কি হইব? W মান কত? 4/3 ডিভাইডেড বাই কত হইব? 3/2, তাহলে আনসার কত হইব? 8/9। কি তাই গেল? কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 8/9, ঠিক আছে নি? আচ্ছা, এখন যদি কইতো জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8, আর কিছু না, 9/8 হইল। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ বুঝছি না, না 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 বাক করতে লাগবে না, রাখি দিলে হইব বা বাক করে দেখাই দিলে হইব, তোমার মর্জি। কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 50 ডিগ্রি 15 ডিগ্রি বিচ্যুতি হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ুর থেকে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, মানে আই এর মান দিচ্ছে কত? 45 ডিগ্রি, আর তরলের প্রতিসরণে বিচ্যুতি 15 ডিগ্রি বিচ্যুতি, মানে ডেল্টা ইকুয়াল টু হইতেছে 15 ডিগ্রি। তাহলে কত হইব বিচ্যুতি? এটা হইব, এই আসিল আমার বিচ্যুতি, তাহলে কি হইব এখানের মধ্যে? এটা হইতেছে আমার 45 ডিগ্রি, এটা হইতেছে আমার 15 ডিগ্রি। কোনানে আছে? না না, এটা তো এটার লগে মিলতো না, এটা এটার লগে হইতো না। তাহলে এটা এটা হইব আমরা শেষ হইব স্যার একটু, এটা হইতেছে 45, এটা কি হইতারে? প্রতিসরাঙ্ক কইছে বার করতাম না, প্রতিসরাঙ্ক পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুতি হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। মোস্ট প্রবাবলি আমার লাগের এটা, ও আর ইকুয়াল টু কত হইব? 30 ডিগ্রি না নি? 45 - 15, এই জায়গাটা দেখো না, এটা আরে আর প্লাস ডেল্টা ইকুয়াল টু আই না নি? কত সময় লাগেনি? এই পুরাটা আই না নি? অল্টার অপোজিট অ্যাঙ্গেল, তে আর প্লাস ডেল্টা ইকুয়াল টু আই হইব, তাহলে ডেল্টার মান দিছে 15, তাহলে আই এতে মাইনাস করলে তো 30 হয়ে যাব। তাহলে সাইন 45 এর মান কত? 1/2 ডিভাইডেড বাই সাইন 30 এর মান কত? 1/2, ঠিক আছে? এইটা এরকম না, সাইন দিয়া না, 1/√2 ডিভাইডেড বাই 1/2। তাহলে এখানে কিটা লেখা যায়? এটারে 2/√2, 2/√2 মানে √2 ইন্টু √2 বাই √2, √2 খাটা যাব 1.414 আনসার, ঠিক আছে?
শেষ নি না আরো রয়েছে? শেষ, বাপরে বাপ, কটা বাজে? থ্যাংক ইউ। ইয়ে রাম, চলো টাটা।